a soldier. বাঘ বাকুম পায়রা পায়রা একটা বয়রা কথা কানে যাই না বউ আসবে কালকে চলবে জাদুর পালকি ও বুঝি তুই খাস কি খিচুড়ি আমি খাই না দুইটাই যদি পাই অন্য ধরে ডাবল গুড় খাই। জিতবে কে? ব্রাজিল। আরে জিতবে কে? ব্রাজিল মামা। ওই বিশ্বকাপ ব্রাজিল। নিবে কে? ব্রাজিল। ওই জিতবে কে? আর্জেন্টিনা। ওই জিতবে কে? আর্জেন্টিনা। হারবে কে? ব্রাজিল। বিশ্বকাপ নিবে কে? আর্জেন্টিনা। আরে আরে সাম্বান্টি ওই দেখো ব্রাজিলের লোকগুলো আসতেছে ফয়সাল মামা আর তার চেনা পেলা। আরে ও বাবা, ফয়সাল মিছিল করতে করতে আসতেছে। আরে ওরা কি জানে না যে বিশ্বকাপ আমাদের দলই নিবে, আর্জেন্টিনা? ওরা কেন শুধু শুধু মিছিল করতেছে? হ্যাঁ, এই টম্পা, 7 আপের বোতলটা বাই করো তো। এই নিন আন্টি 7 আপের বোতল। এখনই ওদের আমি দেখাই দিতেছি, দাঁড়াও, কে জিতবো আর কে হারবো। পানির নিচে ডলফিন টাপো জঙ্গলের মতন হে ডাবরা জঙ্গলের মতন পানির নিচে ডলফিন টাপো জঙ্গলের মতন হে ডাবরা জঙ্গলের মতন। জিতবো কে? ব্রাজিল। আরে 7 আপ খাইবো কে? ব্রাজিল। আরে 7 আপ খাইলো কে? ব্রাজিল। আরে পয়সা, তোর সাহস হয় কেমনে মিছিল করার? এই যে আমার হাতে 7 আপ দেখতেছস, ভালো করে দেখ। লা 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 লা। আমার এত কথা বলতেছো কেন? চুপ থাকো। এই এটা কি শুরু করছস? এইভাবে 7 আপ দেখানোর কি আছে? এইভাবে 7 আপ বোতল চোখের সামনে ঘুরাইতেছস কেন? আরে পয়সা, 7 আপের বোতল দেইহা বুঝতাছস না? আচ্ছা ঠিক আছে, আমি তোরে বুঝাই বলতাছি। আরে পয়সা, এটা হচ্ছে 7 আপ, আর 7 আপ তো তোরা প্রতি বছরই খাস, এবারও খাবি। খাবি? এই এটা কি বুঝাইতে চাস? আমরা না হয় একবার 7টা গোল খাইছি, মানলাম। এই জন্য 7 আপ দিয়ে 7 আপ বোঝানোর দরকার আছে কোনো? আচ্ছা কত, তোরা কয়বার বিশ্বকাপ নিছস? চোখে দেখস না এই জার্সির মধ্যে 5টা কাপ লেখা? আর তোমরা কেবল 2 বার জিতেছো। ও, তার মানে তোরা কাপের লোভে সাপোর্ট করতেছস? আরে বুঝছি বুঝছি। আরে সাম্বা খালা, তুমি জানো না ওরা সব সময় ফাউল করে, তাই তো সব সময় ওদেরকে হলুদ কার্ড দেখায়, আর ওদের জার্সিও তো হলুদ। আরে হ্যাঁ সম্পা, তুমি ঠিক বলছো, হলুদ কার্ড তো ওরা গায়ে পড়ে আছে, ওদের তো লাল কার্ড দেওয়া উচিত। ঠিক বলছো সাম্বা আন্টি, লাল কার্ড দিলে একেবারে মাঠ থেকে বের হয়ে যাবে। এই শ্রাবণী, মুখ সামলায় কথা বল। এবারও বিশ্বকাপ ব্রাজিলের লইব, এটা মনে রাখিস তুই। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বোঝা বলতেছি। বেশি রাগ করলে চুল পড়ে যায়। এবার যদি বিশ্বকাপ ব্রাজিল নেয় তাহলে এবার তোরে দইরা বিয়া দিয়ে দিমু, কয়ে দিলাম। ও ফয়সাল, তোরা এবার বিশ্বকাপ পাইলে আমারে বিয়া দিবি, এই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হইব না। দেখিস, এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ নেয় তাইলে কিন্তু তোর সাথে ওই পাড়ার মোড়ের পাগলির সাথে বিয়ে দিব, বুঝছস? আর সেটা দিয়ে ফাইনাল। ঠিক বলছো সাম্বা আন্টি, একদম ঠিক। ফয়সাল মামার সাথে ওই পাগলিকে খুব মানাবে, পাগলি হবে আমাদের মামি। মামি যেই না চেহারা, নাম রাখছে পিয়ারা। আচ্ছা আচ্ছা, দেখা যাইবো। আর হারলে আমি তোর ওই সালা পাগলের সাথে বিয়া দিব। এটাও তাহলে ডিট ফাইনাল কিন্তু সম্ভব। আচ্ছা দেখা যাবে, সালা পাগল আমার জামাই হয় না পাগলি তোর বউ হয়। আরে সাম্বা, তুই এত বড় বড় কথা কস, এবার দেখে লইস নেইমারই এবার বিশ্বকাপ লইব। দেখা যাইবো বিশ্বকাপ নেয় না 4 কাপ নেয়। আরে সাম্বা আন্টি, ও নেইমারের কথা বলছে, ওকে একটু ছোঁয়া দিলেই তো ও শুধু করতে থাকে পা ধরে। ও তো আমার মনে হয় পুষ্টিহীনতায় ভুগছে, বুঝছো? তোরা এমন ভাব করতেছস মনে হয় আমাকে নেইমার কিছুই পারে না। ফয়সাল মামা, এত কথা বলার দরকার নাই, যান তো বাসায় যান, সাথেই 7 আপের বোতলটা নিয়ে যান, বাসায় গিয়ে 7 আপ খাবেন। শম্পা, তুমি কিন্তু বড়দের মতো প্যাক করছো। কি বললা তুমি? এটা কিন্তু খুব বেশি করতেছো তোমরা। আরে এই থামো, তোমরা থামো। আমি সেই কখন থেকে পাগল হয়ে যাইতেছি এদের কথা শুই না। একটু থামবা, তোমরা দুজন শুরু করছো কি? হ্যাঁ ইয়ামিন, শর্ত এখান থেকে। আজকে ফয়সালের খবর আছে, ও কেন এত কথা কইব? এই ইয়ামিন, সরো তো, আমার সাম্বার সাথে আজকে কথা আছে। ও কেন এত কথা বলবে? এত অপমান আমাকে সহ্য হয় না। এই চুপ করো তোমরা। আর কি তোমরা এই 7 আপের বোতল নিয়ে এত করতেছো? দাও তো 7 আপ, আমি খেয়ে ফেলি। আরে ইয়ামিন, 7 আপ তো ওগো দিতে চাইতাছি, ওরা 7টা গোল খাইছে না তাই। আরে মামা, তুমিও
তুমিও ওর সাথে লড়াই করতেছো কেন? কঙ্গো এই ঝগড়া আমার পছন্দ হইতেছে। আর কি এত ঝগড়া এখানে? হ্যাঁ, এত ঝগড়া তো ভালো লাগে না। এ করতেছে আর্জেন্টিনার সাপোর্টার, ও করতেছে ব্রাজিলের সাপোর্টার। তোমরা দুইজনই তো একই ঘরে থাকো, তাইলে দুইজন দুই দলের কেন? হ্যাঁ, আরে ইয়ামিন ভাই না, ওরা আমাকে 7 আপ দেখাইলো কেন এটা কও। আমরা না হয় 7টা গোল খাইছি, এরপর কি আর 7টা গোল খাইছি কখনো? একবারই তো খাইছি। আরে ইয়ামিন, তুই ওকে কথা কি শুনতাছিস? হ্যাঁ, বাদ দে তো এগুলা। এইবার বিশ্বকাপ হয়ে গেলে তোর মামারে আমি পার্টির সাথে বিয়া দেবো, এটাও তুই মনে রাখিস। আচ্ছা ঠিক আছে জাম্মা, 7 আপ কারো খাওয়া লাগবো না, 7 আপটা আমি খাবো। এই তো ইয়ামিন, সাবাস, তুই তো আর্জেন্টিনার লোক, তুই আর্জেন্টিনাই করস তাই না? ইয়ামিন ভাই না, এটা কি করলি তুই? আরে মামা সাম্বা, থামো তোমরা। আমি কোনো দলই না, আমি আর্জেন্টিনাও না, আমি ব্রাজিলও না। কি তুই আর্জেন্টিনাও না ব্রাজিলও না? শোন ইয়ামিন, তুই যদি আমার আসল ভাই না হয়ে থাকস তাইলে কিন্তু কালকে তোরে ব্রাজিলের জার্সি পরেই ঘুরতে হইব। আরে ফয়সাল, চুপ থাক। ইয়ামিন হচ্ছে আমার ভাগিনা। আর ইয়ামিন শোন, তুই এই সাম্বার মতন আর্জেন্টিনার সাপোর্ট করবি, কালকে জার্সিটা আর্জেন্টিনার করবি, ঠিক আছে? তুই যদি আমার ভাগনা হয়ে থাকস কালকে অবশ্যই আর্জেন্টিনার জার্সি পরাবি। ইয়ামিন তুই ক ভাই না, তুই কি ব্রাজিল থাকবি না আর্জেন্টিনা থাকবি? দেখ ইয়ামিন, তুই যদি ব্রাজিলের সাপোর্ট করস তাইলে কিন্তু তোর এই সাম্বারে ভুলা যায়, আর সে তোর পই পই করা গাড়ি আর কিবোর্ডটাও ভুলা যাবে, বুঝছস? দেখ ইয়ামিন, তুই যদি ব্রাজিল করস তাহলে গ্রিন চিপসের তো কোনো অভাবই হইব না, প্লাস তোরে আমি বার্গার আর পিজা খাওয়ামু, বুঝছস মামা? আরে আরে তোমরা থামো, আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। একদিকে আমার গ্রিন চিপস, আরেকদিকে আমার পই পই করা দাড়ি। কিসের জন্য যে তোমরা আর্জেন্টিনা আর ব্রাজিলের যুদ্ধ শুরু করলা? এগুলো কোন দেশের খেলা? তাদের দেশের মানুষই এগুলো নিয়ে মাথা ব্যথা নাই, আর তোমরা বাংলাদেশে থাইকা এত লাফালাফি করতেছো কেন? আমি শুনছি মেসি আর নেইমার ওরা দুজন খুব ভালো বন্ধু, ওরা দুজন তোমাদের মতন ঝগড়া করে না। ফয়সাল মামা, তুমি তো বড় মানুষ, তুমি কেন ওদের সাথে ঝগড়া করতেছো? আর তাওফিয়া শম্পা, তোমরা কেন এর সাথে যোগ দিছো? তোমরা না পিপচি? শোন ইয়ামিন, এত কথা না, তুই কালকেই আর্জেন্টিনার জার্সিটা পরে আসবি, বুঝছস ভাই না? এত কথা কওয়ার দরকার নাই তোর, যা যা। কি কস সাম্বা, তুই ইয়ামিনটা কি কইলি? আমার ভাই না ইয়ামিন ব্রাজিলের সাপোর্টার, ও ব্রাজিলই করব, ও হারু পার্টি করে না। আরে মামা, তুমি আর কথা বললো না, আমি ওর দায়িত্ব নিচ্ছি। ও কালকে ব্রাজিলের জার্সি পরেই আসবে, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য হলেও ও ব্রাজিল সাপোর্ট করবে। ও আমার ভাইগনা, কিন্তু ও যদি কালকে আমার ব্রাজিলের জার্সি না পরে আসে তাহলে ওরে আমি আমার ভাইগনার খাতা থেকে নাম কাইটা দেব। আরে দূর, আমি আর্জেন্টিনাও না ব্রাজিলও না, এসব খেলা বাদ দাও তো তোমরা। সবাই কয় না আমরা 7 আপ খাই, তুইও তো 7 আপ খাই প্রমাণ করে দিলি যে তুই ব্রাজিলের সাপোর্টার, তুই 7 আপ খাইছস। আরে না না ইয়ামিন, তোর 7 আপ খাওয়ার দরকার নাই, তুই আমার দলে, বুঝছস না ভাই না? হ্যাঁ হ্যাঁ ইয়ামিন, তুমি আমার ভালো বন্ধু, তুমি আমাদের দলে, আর্জেন্টিনার দলে। আচ্ছা ঠিক আছে, থামো থামো তোমরা। কালকে আমার যেটা ইচ্ছা সেই জার্সি পরে আসবো, তোমরা এখন যাও তো। দেখ ইয়ামিন, কালকে কিন্তু তুই আর্জেন্টিনার জার্সিটা পরে আসিস। তুই কালকে যেই জার্সিটা পরে আসবি তুই কিন্তু সারা জীবনের জন্য সেই দলের হয়ে যাবি, এটাও তো মনে রাখিস। আচ্ছা ঠিক আছে সাম্বা, যাও যাও, আমি কালকেই দেখবো কি পড়ি। 7 আপ যেহেতু ইয়ামিন খাইছে, সেহেতু ইয়ামিন আমাদের দলেরই। আরে হয়েছে, যাও এখান থেকে যাও তোমরা। তো বন্ধুরা, তোমরা কে কোন দল সাপোর্ট করো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। আর গল্পটা দেখতে থাকো, কালকে আমি কোন দলের জার্সি পরি। আমি বোঝাই পাচ্ছি না আমি যে কি করি, কালকে কোন দলের জার্সি পরবো। ওরা দুজনেই তো আমার খালা আর মামা, আমি ওদের দুজনকেই খুব ভালোবাসি, একজনকেও মন খারাপ করানো যাবে না, আর আমি ওদের দুজনকে হারাতে চাই না। এখন আমি দুই দল কিভাবে সাপোর্ট করব? না, আমার মাথায় আর কিচ্ছু কাজ করতেছে না। যাই এখনই কাঠটার দোকানে যাই, যাইয়া দেখি কাকা কি করে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ইয়ামিন? কিন্তু কি করছেন আপনি? এই দেখো না, আমার কাজ তো এটাই,
এই সেলাই করি, কাটি, বাসি, টেইলার গো, আর কি কাম। কাকা, আমি আসলাম একটু তোমার কাছে একটা কাজের জন্য এসেছি। কি এমন কাম আমার কাছে? আর বইলো না কাকা, আমার খালা সাম্বা আছে না, আর আমার মামা ফয়সাল আছে না, সাম্বা করে আর্জেন্টিনা আর ফয়সাল মামা করে ব্রাজিল। হ্যাঁ করুক, তাই তোমার? আরে কাকা, বিশ্বকাপ খেলা তো তুমি জানো না? ও আচ্ছা, বিশ্বকাপের আমেজ উঠছে তাইলে। এখন ওদের দুজনকেই তো আমি খুব ভালোবাসি। এখন ওরা দুজন আমাকে জোর করছে। এখন সাম্বা বলে আর্জেন্টিনা সাপোর্ট করতে আর মামা বলে ব্রাজিলে সাপোর্ট করতে। এখন আমি কোনটা করবো বলো তো কাকা? আমি যদি আর্জেন্টিনা না করি আমার সাম্বাকে হারাতে হবে, আর আমি যদি ব্রাজিল না করি তাহলে আমার মামাকে হারাতে হবে। এখন আমি মহা মুশকিলে পড়ছি কাকা। এখন আমি তোমার কাছে আসলাম, কিভাবে আমি ওদের দুজনের সাপোর্টে থাকতে পারি। তুমি এখন আমাকে বুদ্ধি দাও তো কাকা। বুঝলাম তো বিষয়টা, তোর দুইজনের কাছেই ভালো থাকতে হইব, তাই না ইয়ামিন? এটাই তো? হ্যাঁ কাকা, বুঝছো তো ভালো। এমন একটা বুদ্ধি দাও ওরা দুজনেই যেন আমাকে ভালোবাসে, তাই তো তোমার কাছে আসলাম। হ্যাঁ ইয়ামিন, পারমু তো, কিন্তু তোর একটু খরচা বেশি পড়বো বাইস্তা। কত খরচ পড়বে? এই মনে কর 1000 টাকা যাইবো। আরে কাকা, আমি ওদের দুজনকেই ভালোবাসি। ওদের দুজনের ভালোবাসার কাছে এই 1000 টাকা কিছুই না। এখন তুমি আমাকে কবে এর সমাধান দিবা সেটা বলো, আমার কালকেই লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর কাজটা তো ইমার্জেন্সি, রাত্রে করে রাখবো। আমি রাত্রে কামটা করে রাখলে তুমি সকালে তোমার জিনিসটা লইয়া যাও। এই 4 বছর পর পর খেলা আহে আর মানুষের মাথা মুন্ডু সব শেষ করে আলায়। তোমার কামটা আমি দেইহা হই না করে দিব, আর এমন ভাবে কামটা করে দিব যাতে তোমার সম্পর্কটা ঠিক থাকে। আরে কাকা, তা তো বুঝলাম, কিন্তু জিনিসটা কি বানাই দিবা আমারে? আরে কালকেই দেইহ ইয়ামিন, কি বানাই দি তোমার? যাই বানাই দিব তোমার দুই সম্পর্কই ঠিক থাকবে, আমার উপর বিশ্বাস রাখো। আরে তুমি কোনো পতাকা মতাকা বানাই দিবা না তো আবার? আরে না না ইয়ামিন, পতাকা বানাই দিমু কে? যা দিমু ভালো কিছুই দিমু। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো করে বানাইও কিন্তু। আমি গেলাম। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, ওহ, সব জায়গায় একই কাঁচাল, ভাল লাগে না আর। চারিদিকে খালি অশান্তি। ইয়ামিনের মা কই গেলা? খাউন দাও তাড়াতাড়ি। এই তো নিয়ে আসতেছি তোমার খাবার। কখন খাবার হয়ে গেছে? এত দেরি করে আসলা কেন? হ্যাঁ, আরে আমারে দোষ দাও কেন? আমার কি একটা দুইটা কাম? যেখানে যাই সেখানেই ভেজাল বাতে। এই নাও তোমার খাবার। কি হইছে? তাকাই আছো কেন? খাবারটা খাইতেছো না কেন? এই তোমার আমি কি কইছি? হলুদ দিয়ে রান্না না কইছি না? এই বিশ্বকাপ চলাকালীন কোনো হলুদ হইব না আমার ঘরে। জানো না আমি হলুদ জিনিস দেখতে পারি না, বিশেষ করে এই সময়। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? হলুদ দিয়ে তরকারি না রানলে তরকারি কালার হইব কেমন? ভাইবা দেখছো একবার? কেমন দেখা যাবো এটা আমি জানতে চাই না। যতদিন বিশ্বকাপ চলবো ততদিন হলুদ দিয়ে কোনো রান্না করবা না বাসায়। আর যদি তা না পারো তাহলে এই বিশ্বকাপ যতদিন থাকবো ততদিন তুমি তোমার বাপের বাড়ি থাকবা। জানো না আমি দল করি আর্জেন্টিনা, সাদা ফকফকা এই যে ভাতের মতো। আর আমি বাইচা থাকাকালীন এই বাড়িতে কখনোই ব্রাজিল চলবো না, এটা কয়ে রাখলাম। হলুদ ঘর থেকে বাইর করে দিবা। আচ্ছা হইছে, মাথাটা ঠান্ডা করে খাবারটা খায়া নাও। ওই যে ব্রাজিল আছে না, ওদের পক্ষে আমি না। ইয়ামিনের মা, তোমার আমি শান্ত মাথায় বুঝাই বলতাছি, তুমি কিছু মনে করো না, আমার মাথা ঠিক নাই। ব্রাজিল দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই খেলা যতদিন চলবো এই বিশ্বকাপ ততদিন আমার মাথা গরমই থাকবো, বুঝছো? আমি হোটেল থেকে খায়ালো মনে, আমি এই ঘরে ভাতই খাবো। এই কথাটা যেন মনে থাকে বলে দিলাম। কি একটা ঝামেলা! এই হলুদ ছাড়া কি তরকারি রান্না করা যায়? ভাল লাগে না। বুঝলাম সে আর্জেন্টিনার সাপোর্ট করে, এতে হলুদের কি দোষ? এরপর থেকে তরকারিতে বেশি বেশি হলুদ দিমু, দেখমু কি করে আমার লগে। আম্মু, ওই আম্মু, কই গেলা তুমি? এই যে আসছে নবাবজাদা। কই ছিল সারাদিন তুমি? আসিলাম বাইরে আম্মু, খাবার দাও। খাবার দেবো ঠিক আছে, কিন্তু তার আগে একটা কথা কই, তোমারও কি তোমার বাপের মতন পাগলা বুদ্ধি আছে? তরকারিতে হলুদ দিলে খাবার না, তাইলে কিন্তু তোমার জন্য খাবার নাই ঘরে। আম্মু, তুমি এগুলা কি কইতাছো? খিদা লাগছে, খাইতে দাও। আর বলিস না ইয়ামিন, তোর আব্বা আর্জেন্টিনা করে আর তরকারিতে হলুদ দেওয়া যাইবো না। সে বলছে বিশ্বকাপ যতদিন চলবো তরকারিতে হলুদ দিতে না। হলুদ ছাড়া কি তরকারি মজা লাগে? আমিও তো ওই একই পেশাতে পড়ছি।
করছি আম্মু। ফ্যাসাদের মধ্যে মানে কি হইছে তোর আবার? ওগুলা তুমি বুঝবা না আম্মু, তুমি আমার জন্য খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিতেছি তোরে। বুঝলি তাফি, এটা যদি আর্জেন্টিনা দেখতো তাহলে ওগো শুধু জ্বলতো আর জ্বলতো। আর ওগো তো টাকা নাই খয়রাইতে পার্টি যে ওরা আর্জেন্টিনার পতাকা লাগাইবো। বুঝো না ব্যাপারটা? আমরা হইতেছে ভিআইপি। ঠিক বলছো মামা, ওরা তো ছোট ছোট পতাকা নিয়ে আসে, আমাদের মতো এত বড় পতাকা ওরা পাইবো কই? আরে তাফি, আসল কথাই তো ভুলে গেলাম। ইয়ামিন না বলছে যে আজকেও কইবো ও আসলে কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল। আজকেও যেই দলের সাপোর্ট করব সেই দলের জার্সি পরে আইবো। And চল আমরা যাই এবার দেখে আসি ও কি আসলে আর্জেন্টিনা নাকি ব্রাজিল। চলো মামা চলো। আরে কি হয়েছে? ইয়ামিন এখন আইতেছে না কেন? সাম্বান্টি, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে ইয়ামিন ব্রাজিলের দলে চলে যাচ্ছে। আরে দূর শম্পা, তুমি জানোই না আমি ওর একমাত্র খালা, ও আমার দল করবে, বুঝছো? কি ব্যাপার আর্জেন্টিনা, তোরা এখানে দাঁড়ায় আছিস কেন? ভিক্ষা টিকা করতেছিস নাকি আবার? ভিক্ষার টাকা দিয়ে পতাকা লাগাবি নাকি? আরে দূর ফয়সাল, আমার তো মনে হইতাছে তোরা ভিক্ষা করতে করতে আইছস, এর জন্যই আমগো ভিক্ষার কথা কইতাছো। শোন ফয়সাল, ইয়ামিন এখন আহে নাই, আমরা সবাই ইয়ামিনের অপেক্ষা করতেছি। ও, অপেক্ষা করে লাভ নাই, ইয়ামিন তো ব্রাজিল। কি কইলি ফয়সাল তুই এটা? ব্রাজিল জীবনও না। আরে তোমরা এত কম লোক কেন? তোমাদের আর লোক কই? আরে শম্পা, বুঝতাছো না, সব পলাইছে বোতলের ভয়ে। আরে তোমাকে মতো রাস্তা থেকে মানুষ টোকায় নিয়ে এসে দাঁড়া করাই নাই তো, বুঝো নাই আমরা একাই 100। এটা তো বলো না যে ভয়ে পালাইছে। আরে সাম্বান্টি, ওই যে ইয়ামিন আসতেছে, ও তো কোনো জার্সি পরে নাই, ওর হাতে একটা ব্যাগ। দাঁড়া শম্পা, ইয়ামিনটা আসতে দে। ইয়ামিন, তোর জার্সি কই? এই যে সাম্বা, জার্সি এই যে। আমি নিশ্চিত, আমি জানি আমার বাইক না ব্রাজিলের জার্সি আনছে। আরে দূর, ইয়ামিন আর্জেন্টিনা জার্সি আনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা থামো। সাম্বা মামা, তোমরা থামো, আমাকে কথা বলতে দাও। আমি চিন্তা করলাম সাম্বা আমাকে অনেক ভালোবাসে আর মামাও আমাকে অনেক ভালোবাসে। একজন যদি চলে যায় আর আরেকজন যদি থাকে তাইলে আমি তাকে খুব মিস করব। আমি চাই তোমরা দুজনই আমার সাথে থাকো। তাই আজকে আমি এমন একটা কাজ করছি আর এমন একটা জিনিস নিয়ে আসছি, জানো তোমাদের দুজনকে আমার না হারাতে হয়। আর সেই জিনিসটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। আরে ইয়ামিন, অবাক হয়ে যাবো মানে? কি জিনিস আনছস তুই? দাঁড়াও, এখনই দেখাচ্ছি। এই দেখো সাম্বার মামা, আমি কি পরছি একটু তাকাই দেখো। ও মা ইয়ামিন, এটা কি করলে তুই? এই পাশ তোমাদের দল আর এই পাশ তোমার দল, মানে এই পাশ হচ্ছে মামার দল আর এই পাশ হচ্ছে সাম্বার দল। তার মানে তোমরা দুজনেই আমার খুব প্রিয়। আজকে থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার। এক পাশে ব্রাজিল, আরেক পাশে আর্জেন্টিনা, সব মিলায় হইলো আর্জেন্টিনা। ব্যাপারটা বুঝছো তোমরা? ঠিক আছে? আরে ইয়ামিন, আর্জেন্টিনা? আসলে ইয়ামিন, তোর মাথায় বুদ্ধি আছে বাইক না? তুই পারছ সব। ইয়ামিন কি না আর্জেন্টিনা? তাইলে বুঝলাম, আজকে থেকে তোমরা দুজনেই আমার খুব প্রিয়। হিপ হিপ হুররে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর 2026 সালের বিশ্বকাপটা কোন দল নিবে সেটাও জানাবে। আর্জেন্টিনা নিবে না ব্রাজিল নিবে? তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।